ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস পড়ে না শীতের সময়ে এমন লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে। এই ব্ল্যাকহেডস আর হোয়াইটহেডস কিন্তু আমাদের স্কিনে খুবই চুলকানিও সৃষ্টি করে দেয়, এমনকি আমাদের সৌন্দর্য অনেক গুণে নষ্ট করে দেয়। এটা এতটা বিরক্তিকর আর এটা দেখতে এত বাজে লাগে যেটা আসলে আমাদের সহ্য করার মতো নয়। কিন্তু এই হোয়াইটহেডস অ্যান্ড ব্ল্যাকহেডস থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? মাত্র 1 মিনিটেই এই হোয়াইটহেডস অ্যান্ড ব্ল্যাকহেডস থেকে চিরতরে মুক্তি, এমন একটি ভিডিও আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের জন্য আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমার আজকের ভিডিওটি হোয়াইটহেডস অ্যান্ড ব্ল্যাকহেডস নিয়ে। শীতে কিন্তু আমাদের প্রায় সবারই হোয়াইটহেডস অ্যান্ড ব্ল্যাকহেডস কিন্তু মুখে পড়ে যায়। সেটা হতে পারে নাকের 4 সাইড দিয়ে, হতে পারে থুতনিতে, এমনকি গালেরও কিছু অংশে হোয়াইটহেডস বা ব্ল্যাকহেডস দেখা দেয়। এই হোয়াইটহেডস অ্যান্ড ব্ল্যাকহেডস থেকে তোমরা সারা জীবনের জন্য মুক্তি পাবে শুধু একটা রেমেডি ফলো করলেই। চলো তাহলে কি রেমেডি আমরা ফলো করলেই এই ধরনের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবো। এই রেমেডিটি তৈরি করার জন্য আমাদের নিতে হবে ময়দা। এখানে আমি 1 চামচ পরিমাণে প্রথমে ময়দা নিলাম। আমার যদি আরও প্রয়োজন হয় তাহলে আমি এখানে আরও ময়দা অ্যাড করব। তোমাদের যদি এর থেকেও কম লাগে অথবা এর থেকেও বেশি লাগে, তোমরা কিন্তু এর থেকে বেশি অথবা কম করে নিতে পারবে। তো এখানে আমি আরও 1 চামচ দিয়ে দিলাম। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে এখানে ময়দার পরিবর্তে কি চালের গুঁড়াটা ব্যবহার করা যাবে কি না। তোমরা এখানে চালের গুঁড়াটা ব্যবহার করতে পারবে না, এখানে তোমাদের ময়দাটাই ব্যবহার করতে হবে। এবার এর সাথে মিক্স করলাম চিনি। এখানে কিন্তু চিনিটার পরিমাণ তোমাদেরকে যা ময়দা নিবে তার অর্ধেক দিতে হবে। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, তোমরা যতটুকু পরিমাণের ময়দা নিবে তার অর্ধেক পরিমাণে তোমাদেরকে চিনি নিতে হবে। এবার আমাদেরকে এখানে অ্যাড করে দিতে হবে হলুদ। এখানে আমি 1/2 চামচের একটু কম পরিমাণে হলুদ দিয়েছি। তোমাদেরকে একটা কথা বলে রাখি, যেটা দিয়ে আমরা রান্না খাই এই হলুদটা তোমরা ব্যবহার করবে না, কারণ এতে জ্বালাপোড়া হতে পারে। তাই তোমরা মুখের জন্য এক্সট্রা একটা হলুদ ব্যবহার করবে। এবার আমাদেরকে এগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমাদেরকে এর মধ্যে দিতে হবে গোলাপ জল। গোলাপ জলটা দিয়ে এটা আমাদেরকে প্যাকটা তৈরি করে নিতে হবে। এক্সট্রা করে আমরা এখানে কোনো রকম পানি ব্যবহার করব না, শুধু গোলাপ জলটা দিয়ে এই প্যাকটা তৈরি করে নেব। তো এখানে তোমাদের যতটুকু পরিমাণে লাগবে সেইটুকু গোলাপ জল নিয়ে তোমরা এই প্যাকটা তৈরি করে নেবে। প্যাকটি তৈরি করা নেওয়া হয়ে গেলে তোমাদেরকে এই প্যাকটি খুবই মোটা প্রলেপ দিয়ে যেখানে তোমাদের ব্ল্যাকহেডস অথবা হোয়াইটহেডস রয়েছে সেখানে লাগিয়ে রাখতে হবে। এটা কিন্তু খুব বেশি পাতলা করে তোমরা প্যাকটা তৈরি করবে না। আমি যেভাবে প্যাকটা তৈরি করেছি এই পর্যায়ে তোমরা প্যাকটা তৈরি করে নেবে, অথবা এর থেকেও একটু মোটা করে তৈরি করে নেবে, তাহলে আরও বেশি ভালো হবে। তো তোমরা কিন্তু এই রকম প্রলেপ লাগিয়ে নেওয়ার পর এখানে পাতলা একটা টিস্যু দিয়ে এর উপরে লাগিয়ে রাখবে। প্যাকটি ভালোভাবে শুকিয়ে আসার পর এই টিস্যুটা তোমাদেরকে আস্তে আস্তে টান দিয়ে তুলতে হবে। আর এই টিস্যুর সাথে সমস্ত রকম ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস যেগুলো তোমাদের মুখে ছিল বা যে জায়গাতে ছিল তোমাদের সেগুলো একদম উঠে আসবে। আর এটা দেখবে কতটা পরিষ্কার হয় আর কতটা ভালোভাবে এটা কাজ করে এই প্যাকটা লাগানোর পর। তো আশা করি তোমাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে এই হোয়াইটহেডস অ্যান্ড ব্ল্যাকহেডস থেকে মুক্তি পেতে হলে। শুধু একবার ব্যবহার করে দেখবে তোমাদের এটা কতটা ভালো কাজ করে। এটা কিন্তু 100% কাজ করবে, তাই তোমরা অবশ্যই এটা করবে। আমি যেভাবে বলে দিয়েছি সেভাবে এটা ফলো করবে। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ একটি লাইক করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এই ধরনের নিত্য নতুন বিভিন্ন রকম টিপস পেতে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।